আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এই খামারে একটা প্রামাণ্য চিত্র ধারণ করা হচ্ছিল, যে কারণে একটু ব্যস্ত ছিলাম। এ কারণে ফোনও বন্ধ ছিল, আপনারা হয়তো অনেকে ফোন দিয়েও আমাদের পাননি। যাই হোক, আজকে যে কারণে আসলাম সেটা হলো যে আপনারা নতুন খামার করছেন অথবা করবেন, কিন্তু অনেকে আছেন এই খামার করে একটা সুনির্দিষ্ট ভুলের কারণে, ছোট্ট একটা ভুলের কারণে আগাতে পারেন না। সেই ভুলটা কি? আপনাদের অনেকের এমন হয়, আশা করি যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন আপনার এমন হয় কিনা, যে গরু পালন করছেন, করতে করতে হঠাৎ করে খাবার খাওয়ানোর টাকা শেষ হয়ে যায়, টাকা কুলাতে পারেন না, পরবর্তীতে বাধ্য হয়ে গরু বিক্রয় করে দিচ্ছেন। নিশ্চয়ই এমন হয়, অবশ্যই হয়, কারো না কারো হয়, এবং বেশিরভাগ মানুষের এইটা হয়। অথচ আপনি একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছেন, যে এই গরু আপনি যে বিক্রি করলেন, যদি আজকে আপনার কাছে যদি খাওয়ানোর জন্য টাকার যদি শর্ট না পড়তো, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার হতো না। ফলস্বরূপ যেটা হতো, আপনি নিশ্চিন্তে গরু আপনার সময় মতো বিক্রয় করতে পারতেন। এখন এই ভুলটা কেন হয়? এই ভুলটার পিছনে একটাই কারণ, সেটা হলো আমরা যখন নতুন খামার দিই, নতুন হোক বা পুরাতন, পুরাতন খামারিরাও সেম ভুলটাই করি। যদি নতুন খামার দিই, ধরেন আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি 5 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কিনে বসে থাকি, ধরেন 80 90 1 লক্ষ টাকা করে 5টা গরু কিনি, কিনে দেখা যায় যে 20,000 40,000 50,000 টাকা হাতে রাখি, তাছাড়া টাকা রাখি না। পুরাতন যারা খামারি তাদেরও সেম সিস্টেম, গরু বিক্রি করে করে সমস্ত টাকার গরু কিনে শেষ করে দেয়, খাবারের জন্য টাকা আর রাখে না। অথচ আমি সবসময় একটা কথা বলি, যে আপনারা খামার করলে সবসময় আপনার কাছে যদি 2 লাখ টাকা থাকে, আমাকে যারা মানে ফোন করে যদি বলে যে ভাই আমার কাছে 2 লাখ টাকা আছে, কটা গরু কিনবো, আমি বলি আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি একটা গরু কিনেন। 1 লাখ টাকা থাকলেও একটা কিনেন, 2 লাখ টাকা থাকলেও একটা কিনেন। কেন বলতেছি? যদি 1 লাখ টাকা থাকে তাহলে একটু কম দামের একটা কিনবেন, 2 লাখ টাকা থাকলে হয়তো বা একটু বেশি দামের একটা কিনবেন, বা কম দামের মধ্যে সর্বোচ্চ 2টা গরু কিনতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমি যত টাকা দিয়ে গরু কিনতেছি সেম পরিমাণ টাকা আমার কাছে যাতে ক্যাশ থাকে। কেন ক্যাশ থাকে এটা বললাম, আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, আপনারা যখন একটা গরু কিনবেন, কেনার পর 2 মাস 3 মাস বাজার অনেক খারাপ থাকে। যেমনটা আমি কুরবানির পর, গতবার যে কুরবানিটা হলো এটা শনিবারের দিন হয়েছিল, রবিবারের দিন আমি ন্যাকমর থেকে কিছু গরু কিনে এনেছিলাম। আমার এই সিরিয়ালে যে গরুগুলো ছিল আপনারা দেখেছিলেন, 22.5 লক্ষ টাকার যে লটে যে গরুগুলো বিক্রি করেছিলাম, তার মধ্যে প্রথম 6টা গরু, এগুলো কুরবানির পরের দিন কেনা হয়েছিল রবিবারে। তো কেনার ফলে এগুলো কুরবানির পর বাজারটা মোটামুটি ভালোই ছিল, কারণ কুরবানির আমেজটা তেমন ভাবে তখনও কাটেনি। তো এই গরুগুলো ভালো দামে কেনা ছিল। এই গরুগুলো যখন আমি 3 মাস পর বিক্রি করতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে এই গরুগুলো যদি আমি বিক্রি করি, এখানে ন্যূনতম কোনো প্রফিট আসবে না, কোনো রকম আসলটা উঠে আসবে। তারপর 4 মাস 5 মাস রেখে দিছি, সমস্যা নেই, কারণ আমি ওই যে গরু কেনার সময় সমস্ত টাকা তো আর গরু কিনে শেষ করে দিইনি। আমি খাবারের টাকা অবশ্যই রাখি, এবং আমি সারা বছরের জন্য আমার ভুট্টা ব্রান কিনে রেখে দিই। এই দুটা জিনিস কিনলে আমার বাকি আর মনে করেন যে ডালের ভুসিটা লাগে, আর শুধু আপনার ওই সয়াবিন খোলটা লাগে। ধানের গুঁড়া তো অ্যাভেলেবেল পাওয়া যায়, এই দুইটা জিনিস অতটা আমার আর তখন চাপ হয় না। তো এই গরুগুলাকে আমি তারপর 5 মাস রাখছি, 5 মাসের পর 6 মাস রাখছি, 7 মাস পালন করার পর যখন 8 মাসে পৌঁছাইছে, মানে 8 মাসে পড়ছে, তখন কিন্তু গরুগুলা বিক্রি করছে। আপনারা দেখছেন যে আপনার কিছুদিন আগে, মাসখানেক আগে যখন গরুগুলো বিক্রি করলাম। তো প্রায় 8 মাস আমার এই খামারে আমি রাখছি। শুধু কি জন্য রাখছিলাম? একটাই নিয়ত, সেটা হলো গরু থেকে আমাকে প্রফিট বের করতে হবে। এখন আমার চিন্তাধারা যেটা থাকে, যে আমাকে এক গরুতে মিনিমাম 5,000 টাকা লাভ করতে হবে প্রতি মাসে। অর্থাৎ আমি যদি একটা গরু যদি 3 মাস পালন করি, আমাকে মিনিমাম সেই গরুটা থেকে 15,000 বের করতে হবে, যদি 6 মাস থেকে 30,000 বের করতে হবে, 2 মাস থাকলে 20,000 বের করতে হবে, 1 মাস থাকলে 5,000 বের করতে হবে, মানে 5,000 টাকা আমার লাভ লাগবেই। এটা আমার সমস্ত খরচা বাদ, যত খরচ টরচ আছে, লোকজনের বেতন টেতন সহ, আপনার কারেন্ট বিল টিল বিদ্যুৎ বিল যা আছে সব বাদ দিয়ে। তো আমি কিন্তু যতদিন না পর্যন্ত এই লাভটা হয়, গরুটা রেখে দিতে পারি, আমি টাকাটা রাখছি। তো এই গরুগুলো 8 মাস যে রাখছি, 8 মাসে আমার এর পিছনে খরচ হয়েছে, কিন্তু আমার চাপ হয়নি, বাধ্য হয়ে বিক্রি করে নেই। কিন্তু আমি 8 মাস পর গরুগুলো বিক্রি করলাম, বিক্রি করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুতে কিন্তু 8 মাসে আমি 50,000 55,000 60,000 পর্যন্ত প্রফিট করছি। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, একটা গরু 5 মাস পালন করছিলাম, 1 লক্ষ টাকা দিয়ে নিয়েছিলাম, আপনারা নিজেও দেখেন। 2 লক্ষ 20 দিয়ে গরুটা বিক্রি করছি, 50,000 টাকা খরচ করিনি ওই পিছনে 5 মাসে। সর্বোচ্চ 50 40 হাজার টাকা খরচ করছি। তো বিষয়টা এখানেই, যে আমার যদি ওইখানে চাপ থাকতো, চাপ থাকলে আমি বাধ্য হয়ে বিক্রি করতাম, বাধ্য হয়ে বিক্রি করলে কিন্তু আমি এই দামটা পাইতাম না। 3 মাস পর যদি আমি বিক্রি করি, 3 মাস পর বিক্রি করলে যেখানে আমার লাভ হওয়ার কথা না, সেই জায়গায় 8 মাস পর বিক্রি করে আমি কিন্তু ভালো লাভ পাইলাম। আবার কুরবানির 3 মাস পর প্রায় একটা গরু কিনছিলাম, এই গরু 1 লাখ টাকা দিয়ে কিনে, কিন্তু আমি এই যে মাসখানেক আগে ওই গরুগুলোর সাথে লটে ওই গরুটা 2 লক্ষ 20 আমি বিক্রি করছি মনে করেন। অথচ ওই গরুটা 5 মাস ছিল, 5 মাসে ধরেন আমার সর্বোচ্চ খরচ ছিল আপনার 40,000। অথচ ওই গরুটা 3 মাস পর বিক্রি করলে হয়তো ওইটা তো তেমন লাভ হইতো না। কিন্তু মজার ব্যাপার, এই লাস্ট 1 2 মাস ধরে তো গরুর বাজার অনেক ঊর্ধ্বগতি, তো এই সময়টাতে বিক্রি করার জন্য লাভটা ধরতে পারছি। তো এই জন্য আমি বলবো, যে আমাদের যে ছোট্ট ভুলটার কথা বলছিলাম, এই ছোট্ট ভুলটা হলো আমরা গরু কেনার সময় সব টাকা শেষ করে দিই। সব টাকা শেষ করা যাবে না, আমরা যত টাকা দিয়ে গরু কিনবো তার মিনিমাম চেষ্টা করব যে 3টা ভাগের অন্তত 1 ভাগ টাকা রেখে দেওয়ার গরুর জন্য। আর আমি বলবো সব থেকে ভালো হয় ভাই, 4 ভাগ করবেন, 2 ভাগ টাকা দিয়ে গরু কিনবেন, 2 ভাগ টাকা রেখে দিবেন, অর্ধেক টাকা রেখে দিবেন টোটাল কথা। এই টাকাটা ততদিন পর্যন্ত খাওয়াবেন যতদিন না পর্যন্ত গরুটার পিছন থেকে আপনার লাভ উঠে আসে। এবং এইভাবে যদি খাওয়াতে থাকেন, টাকার অভাবে গরু বেচতে হবে না। টাকার অভাবে যদি গরু না বেচতে হয়,
সারা বছর কখনোই গরুর দাম খারাপ যায় না, বছরের একটা না একটা সময় গরুর দাম একটু ঊর্ধ্বমুখী হয় এবং বেড়ে যায়। ওই সময়টা চান্সটা যে লাগায় ওই সময়টাতে গরুটা বিক্রি করে দিবেন একবার সর্বোচ্চ মোক্ষম, তাইলে আপনি বাজারটা ধরতে পারবেন। এবং বলে না যে এক চালে বাজিমাত, এই এক চালে বাজিমাতটা তবেই আপনি করতে পারবেন এবং এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। যেমনটা আমি নিজে করতেছি, আমি চাই আপনারাও করেন, আপনাদের খামার আমার মতো ডে বাই ডে বড় হোক, আর বড় হওয়ার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।